নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন আগে রান্নাঘরে ঢুকে। এখন 11:30টার মতো বাজে। জল খাবার খেয়ে গেছে যার যার মতো। এতক্ষণ উমা আজকে ঘরে আছে, সেজন্য এতক্ষণ কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেল। একদিকে ভাত বসিয়ে দিয়ে গেছি, আরেকদিকে সকালে উমা অফিস যাবে বলে একবারে টিফিনও বানিয়ে নিয়েছিলাম ভার্সমিল। ভাবলাম ওর টিফিনে দিয়ে দেবো, কিন্তু বানানো টানানো হয়ে গেছে। তারপরে ঘুমের থেকে উঠে বলছে যে অফিস যাবে না, শরীরটা ভালো নেই, জ্বর লাগছে, গলা ব্যথা করছে, সেই জন্য ভালো নেই, অফিস যাবে না। এখন এতগুলো রয়ে গেল, এগুলো তো আবার রাত্রে আমাকে খেতে হবে। এখন এক বাটি এতগুলো আমার কি আর আমি একবারে খেতে পারবো? যা খাওয়া হলো, বাকিটা রেখে দিলাম সমস্ত ফ্রিজে রেখে দিয়ে সেই দিকে ভাত বসিয়ে দিলাম। আর একদিকে আলু ভাজা বসিয়েছি, আলু করলা ভাজা করব, আর চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে কুমড়ো দিয়ে করব। অনেক দিন ধরে মাছ নিইনি, 1-2 সপ্তাহের মতো হচ্ছে মাছ নেই। যেগুলো আগের মাছ ছিল সব খেটে শেষ, মাছের মাথা টাথা যা ছিল। তাই আজকে ওই আলু করলা ভাজা। আর মাছওয়ালাটাকে ফোন করলাম, ও বললো ওর কাছে কাতলা মাছ আর চিংড়ি মাছ আছে, তাই নিয়ে আসবে। ও নিয়ে আসতে আসতে আমি এদিকে আলু করলাটা ভেজে নিলাম, ভাতটা হয়ে গেল। তারপরে মাছগুলো আনলে তারপরে ভেজে টেজে বসাবো। এখানে একে একে সমস্ত ভাজতে বসিয়ে দিয়ে তরকারিগুলো করে ফেলছি। ও যখন আসবে, তারপরে আজকে দেরি করে এসেছে, কয়েকটা আগে চিংড়ি মাছ কেটে নিয়ে তারপরে আগে ওগুলো বসিয়ে নিই। তারপরে বাকি চিংড়ি মাছ ধোয়া কাটা এগুলো পরে করবো, আগে তরকারিটা রান্নার এগুলো চলতে থাকুক। ভাবলাম এখানে শশা আর কুমড়ো দেবো, দেখি শশায় কমই আছে, তার মাঝখানে কাঁকরোল মিক্সড আপ করতে হলো, নাহলে রাত্রে রুটি দিয়ে আর খেতে পারবে না। আবার রাত্রেবেলা এসে রুটির জন্য কি বানাবো, সেজন্য 2টা কাঁকরোল এর মধ্যে একটু মিলিয়ে দিলাম, যে তরকারিটা একটু বেড়ে যায়, রাত্রেবেলা রুটির জন্য থেকে যায়। তাই হয়ে গেছে সমস্ত রান্নার দিকে যোগাযন্ত্রগুলো। তরকারিগুলো ভেজে মশলা দিয়ে বসিয়ে দেবো সমস্ত। এখন সিজনটা এখন এরকম, সব ঘরে একে তো ঘরের মধ্যে এসে ঠান্ডা জল খাওয়া, এসিতে থাকা, আবার অফিসে যতক্ষণ থাকে ততক্ষণ এসির মধ্যে। জুতা অর্ডার দিয়েছিলাম, আমার জুতাগুলো সব ফেটে গেছে। এক জোড়া ছিল, ওটাকে বার করে নিয়েছি। তাই সমস্ত জুতো, আমার তো প্রচণ্ড পরিমাণ জুতো, কেন আর কাভার করা যখন জুতোগুলো পরি, জুতো সোলগুলো ফটাফট ফেটে যায়, সেই জন্য জুতোটা প্রচণ্ড পরিমাণ লাগা। সেই জুতো পরে হাঁটতে পারি না, পায়ের গোড়ালিতে প্রচণ্ড পরিমাণ পেইন হয়। গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে, পুরো গাছটা ভরে আছে একদম ফুলে, দেখেই এত সুন্দর লাগছে। এইখানে ছোট ছোট আরও এই গাছের চারা এনে বসিয়েছে। হলুদ পাতা গাছটা বেশ লম্বা হয়ে গেছে। মোটামুটি এই কদিন বৃষ্টিতে আমার অ্যালোভেরা গাছটা খুব সুন্দর, গাছের সমস্ত পাতাগুলো অ্যালোভেরা গাছের হলুদ হয়ে গেছিলো। এখন বেশ বৃষ্টিটা হওয়ার পরে পাতাগুলো আবার সবুজ হয়ে গেছে। গাছগুলো শুকিয়ে গেলেই যেন মনটা খারাপ হয়ে যায়। গাছগুলোকে এরকম দেখলে না ভালোই লাগে। তো ব্যালকনি থেকে জামা কাপড় এনে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। আজকে সারাটা দিন এইভাবেই পার করলাম। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সেই এখন 6:30 মতো বাজে, অন্ধকার হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম টিউশনের দিকে।